আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো গাজরের বরফি। আর এই বরফিটা এতটাই বেশি মজাদার হয়ে থাকে, যারা গাজর খেতে একদমই পছন্দ করে না তারাও এটি চেটেপুটে খাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। বরফি তৈরির জন্য আমরা প্রথমে এখানে নিয়েছি গাজর হাফ কেজি। গাজরগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারেই কেটে নিতে পারেন। এখন চুলায় একটি পাত্রে আমি গাজরগুলোকে দিয়ে দিব আর দিয়ে দিব 2 কাপ পরিমাণে গরুর দুধ। গাজরগুলো সিদ্ধর জন্য আমি এখানে দুধই ব্যবহার করব, কোনো পানি ব্যবহার করব না। আর হাফ কেজি গাজরের জন্য এই 2 কাপ পরিমাণ দুধই আমার মনে হয় যথেষ্ট। আপনাদের যদি এর থেকে আরেকটু বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা সেটাও দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিব 2টো এলাচ। এলাচটাকে আপনারা অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিবেন, এতে যারা পছন্দ করে না পরে উঠিয়ে ফেলে দিতে পারবে, সাথে এই এলাচের ফ্লেভারটাও যোগ হবে। আর কেউ যদি প্রেসার কুকারে সিদ্ধ করতে চান সেক্ষেত্রে দুধ না দিয়ে আপনাকে পানি ব্যবহার করতে হবে এবং দুধটা ঘন করে জাল করে পরে মিশিয়ে নিতে হবে। জাল করতে করতে দুধটা ফুটে উঠলে এটাকে মিশিয়ে নিয়ে চুলার জালটা লো হিটে রেখে আমি গাজরগুলোকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনাটি খুলে একটু নেড়ে দিতে হবে। পনেরো থেকে 20 মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব যে গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এক টুকরো গাজর উঠিয়ে আমি এখন একটি চামচ দিয়ে এটাকে কেটে বা ম্যাশ করে দেখব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাজরগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এই সামান্য লিকুইড থাকা অবস্থাতেই এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে এখন এর ভেতর থেকে এলাচের টুকরাগুলো উঠিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা গাজর। সম্পূর্ণ গাজরটুকু ঢেলে দেওয়া হয়ে গেলে ঘিয়ের সাথে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। এভাবে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিলে গাজরের কাঁচা যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিব 1/3 কাপ কনডেন্সড মিল্ক। চেষ্টা করবেন কনডেন্সড মিল্কটা অবশ্যই দেওয়ার জন্য, এতে টেস্টটা দারুণ আসে। মানে এগুলোকে মেশাতে মেশাতে দেখবেন অনেকটা লিকুইড হয়ে এসেছে। এভাবে এটাকে অনবরত নেড়ে জাল করতে করতে লিকুইডটাকে শুকিয়ে আনতে হবে। গাজরের কালারটা আনার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এভাবে অনবরত নাড়তে নাড়তে লিকুইডটা যখন অনেকটা শুকিয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। বরফিতে বাইন্ডিং আনার জন্য এই গুঁড়া দুধটা অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, কিন্তু এর থেকে কম ব্যবহার করা যাবে না। এখন এই গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে একইভাবে অনবরত নেড়ে ঝাল করতে করতে এটাকে ঘন করে নিতে হবে। অনবরত নেড়ে জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন এর ভেতর থেকে সম্পূর্ণ লিকুইডটুকু শুকিয়ে
এটি অনেকটা ঘন থকথকে হয়ে এসেছে এবং প্যানের গায়ে আর লেগে থাকছে না। সে পর্যায়ে এটিকে নামিয়ে নিতে হবে। এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে বরফিটি সেট করব সেই পাত্রে ঢেলে নিব এবং যে পাত্রে বরফিটি সেট করব সে পাত্রে অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে এর উপরটাকে একটু মসৃণ করে দিব। উপর দিয়ে দিয়ে দিব কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ কুচি করা। এটা অপশনাল, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন বা এখানে আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। এখন একটি স্প্যাচুলা দিয়ে এটিকে একটু চেপে চেপে বসিয়ে দিব। এটাকে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এখন একটি ছুরির সাহায্যে এটাকে পছন্দ মতো আকারে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন এক পিস উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে বরফিটা। বরফিটি দেখতে যেমন, খেতেও মাশাআল্লাহ ততটাই সুন্দর। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাসায় ট্রাই করলে এর টেস্ট কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।